হঠাৎ করে কিরকম পচা পাকের গন্ধ ভেসে আসছে গো। মা গো, এ কি গো, ইস কি অবস্থা তোমার, কে করেছে? সেটা যদি জানতাম গিন্নি, তাহলে কি পাক গায়ে মেখে ফিরে আসতাম? যে বা যারা আমাকে পাক মাখিয়েছে তাদের উল্টে পাক মাখিয়ে আসতাম। তুমি দেখো নি? না, তবে আন্দাজ করতে পারি। এ মাখিয়েছে? আমার আন্দাজ এর মধ্যে মন্ত্রী মশাই আছেন, বুঝলে, আর আছেন রাজবৈদ্য, রাজজ্যোতিষীও থাকতে পারেন, আর আছেন সেনাপতি। তুমি নিশ্চিত হবে কি করে ওদের ধরবে? অন্যায় করলে তার শাস্তি আছে গিন্নি, ওপরওয়ালার মার দুনিয়ার বার। যাও, তুমি তোমার জামা কাপড় বদলে এসো। হ্যাঁ গিন্নি, আমি পা ধুয়ে আসছি, তারপর ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কে আমার এত বড় ক্ষতি করল। একটা ভাবনা মাথায় আছে, কিন্তু এমন ভাবে করতে হবে যাতে আমাদের ওপর কোনোভাবেই দোষটা না আসে। বাহ বাহ, ঠিক ঠিক ভাবনা। কারণ গোপাল ভালোভাবেই জানে যে আমরা ওর সব সময় পেছনে লাগি। আমার দুই চেলা আছে, ওদের দিয়ে আমায় এই কাজটা করতে হবে। কিঞ্চিত খসবে, কিন্তু কাজটা ওরা ভালোভাবে করবে। আপনি কি এখন ওখানেই যাচ্ছেন? হ্যাঁ, কাজ ছেড়ে একেবারে বাড়ি ফিরবো, চলি। আহা কি মিষ্টি গন্ধ ভেসে আসে এই বাতাসে। মিষ্টি গন্ধ, এই দুঃসহ গরমে ঘামের গন্ধ পাচ্ছি। কাল থেকে পাবে না। এই দেখো কি এনেছি, সাবান গোলাপের গন্ধ। এটা মেখে স্নান করলেই সারা গা দিয়ে একেবারে ভুরভুর ভুরভুর করে গন্ধ বের হবে। গো, হঠাৎ তোমার এই গন্ধ প্রীতি, কি ব্যাপার? আসলে মহারাজ বলেছেন পরিচ্ছন্নতাই হলো পবিত্রতা। আমাদের সবাইকে খুব পরিচ্ছন্ন হয়ে রাজসভায় যেতে হবে। বুঝলাম। ওরে বটা ঘটা, আছিস নাকি বাড়িতে? কোথায় আর যাবো মন্ত্রী মশাই, এটাই তো আমাদের আস্তানা। বলুন কি বলতে এসেছেন? আলোচনা আছে, কাল একটা মজার কাজ করতে হবে। গোপালের গায়ে পাক দিতে হবে। তো পিছু বললেন মজার কথা, এটা তো মোটেই মজার কথা নয়। আরে গোপালের গায়ে পাক দিলে আমরা মজা পাবো না? আমাদের তো মজাই হবে। এমা, গোপালের গায়ে খামোখা পাক দিতে যাব কেন? এটা আমাকে ঠিক বুঝিয়ে দিন তো। কাল থেকে রাজসভায় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে, তার জন্য পুরস্কার আছে। আরে আপনি পুরস্কার পাবেন তো আমাদের কি? আপনি কি আমাদের পুরস্কারের ভাগ দেবেন? ওরে কে বলেছে যে পুরস্কারের ভাগ দেব না? ও, ভাগ দেবেন? তাহলে তো কোনো ঝামেলাই নেই। এবার কি করে ওই গোপালের গায়ে পাক দেব সেটা আলোচনা করে নি। শোন, এমন ভাবে গায়ে পাক দিবি যাতে এক ক্রোশ দূর থেকেও গন্ধ পাওয়া যায়। ঠিক আছে, ওটা নিয়ে ভাববেন না মন্ত্রী মশাই। আরেকটা কথা মাথায় রাখবি, তোদের যেন কেউ চিনতে না পারে। চলি রে, চলি। আজ আমাকে পরিচ্ছন্নতার পুরস্কারটা নিতেই হবে। গা দিয়ে গোলাপের একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। গোপাল মেখেছে গোলাপ সাবান, ফুরফুরে তার বাস। এই বয়সে সাবানে মেখে কাটাচ্ছি হাসপাস। ঘটা, ওই গোপাল আসছে, তৈরি হয়নি। এলেই দুজনে দুদিক থেকে জামায় পাক ঢেলে দেবো, কেমন? রাজসভায় ঢোকার আগে ভালো করে ঘামটা মুছে আর একটু চকচকে হয়ে লুকিয়ে পড় ঘটা, মুখটা ভালো করে বেঁধে নে যাতে কেউ চিনতে না পারে। আমি তৈরি আছি, গামছাটা ভালো করে মুখে জড়িয়ে নিয়েছি। চল এইবার শেষবারের মতো ঘামটা মুছে নি। কি হলো?
কে কে কে- কে কে আমার এই অবস্থা করলো? কে করলো? আরে কাউকে দেখতে পাচ্ছি না তো। কাউকে দেখতে পাবে না গোপাল দাদা, এটা আমাদের হাতের কাজ। ইস, দেখলেন তো মহারাজ, গোপাল কিরকম দেরি করছে। দেখুন, হয়তো সব ঘেঁটে ঘন্ট হয়ে গেছে। গোপাল তো এমনিতেই অপরিষ্কার, নিজেকে পরিষ্কার করতেই জানে না। গোপালের গা দিয়ে কিরকম ঘামের গন্ধ বের হয়। সফল পুরুষের সবচেয়ে মধুর গন্ধ। আচ্ছা, তোমরা এইভাবে কথা বলছো কেন? গোপাল তো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতেও পারে। ইস ইস, কি পচা গন্ধ! বাবা, কে আসছে? গন্ধ মাদন নিয়ে কে আসছে? এত গন্ধ গোপাল! এ কি গোপাল, আজ তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসার কথা, আর আজই তুমি জামায় পাঁক মেখে এলে। আমার কোনো দোষ নেই মহারাজ। গোলাপের গন্ধওয়ালা সাবান মেখে স্নান করে আমি রাজসভায় আসছিলাম মহারাজ। আর পথে আস্তে আস্তে গোলাপ পাকে পরিণত হয়ে গেল, তাই না গোপাল? তুমি আমার আজ্ঞা পালন না করে পরিষ্কার হয়ে এলে। যাও যাও, তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যাও। আমার কথাটা একটিবার কি শুনুন। শুনবো? বলো, কি শুনবো? আরে আমাকে বলবার সুযোগটা তো দিন। আচ্ছা বলো, কিন্তু খুব সংক্ষেপে, কারণ বাবা, আমি আর তোমার এই পাঁকের গন্ধ নিতে পারছি না। একটু দাঁড়িয়ে গামছা দিয়ে কপালের ঘাম মুছছি, হঠাৎ কারা যেন দুদিক থেকে আমার গায়ে পাক ঢেলে দিল মহারাজ। সে কি, তুমি তাদের চিনতে পারোনি? না, এমন আচমকা ঘটে গেল যে আমি বুঝতেই পারলাম না। এই, তোমার এই লোকের উপর দোষ দেওয়াটা এবার থামাও। আমি শুনে নিয়েছি, এবার তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তোমাকে আমি বরখাস্ত করলাম। বাবা, ও কি আনন্দ, কি আনন্দ! আমার নাচতে ইচ্ছে করছে। এতদিনে আমার স্বপ্ন সফল হলো। আহাহা, আহাহা। মহারাজ, আমি কিন্তু কোনো অপরাধ করিনি। আরে তুমি যাও তো। আরে বাবা, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তোমার জন্য ওই পুরো রাজসভা পেকো গন্ধে একেবারে ভনভন ভনভন করছে। নিজে অপরিষ্কার বলে আমাদেরও অপরিষ্কার রাখতে চাও? মহারাজ তো তোমাকে বিদায় দিলে, তুমি কি বাংলা ভাষাও বুঝতে পারো না? খুব তো নিজেকে চালাক ভাবো। এখন এখানে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? বাবা, মন্ত্রী মশাই, সেনাপতি, রাজবৈদ্য, রাজ্যতীষী সবাই দেখি এক হয়েছে। তাহলে কি আমার গায়ে পাক দেওয়াটা এদের মাথা থেকে বেরিয়েছে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি মহারাজ। তবে যাবার আগে একটা কথা বলে দিই, আমার সারা গায়ে যে বা যারা পাক মেরেছে তাকে সর্বসমক্ষে দোষ স্বীকার আমি করাবই। বাবা, গন্ধগোপাল বিদায় হলো। কোথায় আর গন্ধ বিদায় হলো মহারাজ? বাতাসে তো সেই পাঁকের গন্ধই ভেসে বেড়াচ্ছে। বাবা, ঠিক বলেছ মন্ত্রী, গন্ধ তো এখনো যায়নি। একটু দাঁড়ান, আমি আছি কি করতে? আমার গায়ে জুঁই ফুলের নির্যাস, রাজসভা আবার জুঁই ফুলের গন্ধে ভরে উঠবে। এই দেখুন আমার এই রুমাল আমি নাড়িয়ে দিলাম। এই দেখুন, কি কি মহারাজ, গন্ধ পাচ্ছেন? পাচ্ছি পাচ্ছি। আহাহাহাহা, মন একেবারে ভরে গেল। ওহ, দুঃসহ পচা গন্ধটা আর নেই। বাঁচালে মন্ত্রী। তাহলে মহারাজ, পরিচ্ছন্নতার জন্য যে পুরস্কার দেবার কথাটা ছিল সেটা কে পাবে? তুমি 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 হলে। তোমাকে পরিচ্ছন্ন শ্রী উপাধি দিলাম, আর তার সাথে তোমাকে দিলাম এই যে 1000 স্বর্ণমোহর। আমি ধন্য হলাম মহারাজ। ইস, হঠাৎ করে কিরকম পচা পাকের গন্ধ ভেসে আসছে গো। এ মা গো, এ কি গো! ইস, কি অবস্থা তো, মানে কে করেছে? সেটা যদি জানতাম গিন্নি, তাহলে কি পাক গায়ে মেখে ফিরে আসতাম? যে বা যারা আমাকে পাক মাখিয়েছে তাদের উল্টে পাক মাখিয়ে আসতাম। তুমি দেখো নি? না, তবে আন্দাজ করতে পারি। এ মাখিয়েছে? আমার আন্দাজ এর মধ্যে মন্ত্রী মশাই আছেন, বুঝলে, আর আছেন রাজবৈদ্য, রাজ্যতীষীও থাকতে পারেন, আর আছেন সেনাপতি।
তুমি নিশ্চিত হবে কি করে ওদের ধরবে? অন্যায় করলে তার শাস্তি আছে গিন্নি। ওপরওয়ালার মার দুনিয়ার বার। যাও তুমি তোমার জামা কাপড় বদলে এসো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমি পা ধুয়ে আসছি। তারপর ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কে আমার এত বড় ক্ষতি করলো। ক্ষতি মানে? আমার চাকরিটা গেছে গিন্নি, মহারাজ আমাকে বরখাস্ত করেছেন। মানে এইখানে দাঁড়া, মন্ত্রীমশাই এই দিক দিয়েই আসবেন। পাওনা গন্ডারটা ভালো করে বুঝে নিতে হবে। ঠিক বলেছিস। কি রকম কি দেবে বলে মনে হয়? আগে তো আসতে দে, তারপরে দেখবো। ওই তো মন্ত্রীমশাই আসছে। হ্যাঁ, সাথে আবার সেনাপতি, রাজবৈদ্য, রাজ জ্যোতিষী। কি ব্যাপার বলতো ওটা? মন্ত্রীমশাই, আমরা আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। আমাদের কাজ হয়ে গেছে এবং আমরা সুচারুরূপে কাজটা সুসম্পন্ন করেছি। বাহ, দেখেছো, এর নাম বটা ঘটা। কি বললাম তোমাদের, কাজ হয়ে যাবে কিন্তু কেউ কিচ্ছু জানতে পারবে না। শোন বটা ঘটা, আমি মহারাজের কাছ থেকে পরিচ্ছন্নশ্রী উপাধি পেয়েছি, আর তার সাথে 1000 সোনার মোহর। তোদের কাজ অসাধারণ। গোপাল গোপাল বুঝতেই পারেনি। আমাদের কাজ ওই রকমই। আমরা সব জাদু জানি। হ্যাঁ, কি বল বলটা? হ্যাঁ, ওই জন্যই তো আমরা দামি, মানে দাম দিয়ে আমাদের কিনতে হবে। কি ঠিক বললাম তো? একদম ঠিক বলেছিস মন্ত্রীমশাই। কি হলো? ওই এবার আমাদের একটু খুশি করে দিন। তোদের তো সবসময় খুশিতেই রাখি, কি রাখি না? তা তো রাখেন। তাহলে এবার ওই খুশি করে দিন। ঠিক আছে ঠিক আছে, এই নে তোদের দুজনকে 2টো সোনার মোহর দিলাম। এই নে। মানে আমাদের জন্য আপনি উপহার পেলেন? দাঁড়া 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 দাঁড়া, কি বললি? তোদের জন্য আমি উপহার পেয়েছি? তোদের যত বড় মুখ নয় তত বড় কথা। আমি পুরস্কার পেয়েছি আমার নিজের যোগ্যতায়। আর আমাদের খাটুনি, তার কোনো দাম নেই? আমরা গোপালের গায়ে যে পাঁক দিলাম। বুদ্ধিটা কে দিয়েছে? আমি। বুদ্ধির একটা দাম নেই, তাই এই 2টো সোনার মোহর দিলাম। সেটা নিয়ে খুশি থাক। চলো চলো সবাই, আমরা আমাদের কাজে যাই। দেখলি দেখলি কি ধরিপাজ মন্ত্রী। হ্যাঁ, আমাদের বঞ্চিত করলো। এবার কি হবে? এক মাঘে শীতে যায় না। চল, এবার থেকে আর মন্ত্রী মশাইয়ের কোনো কাজ করব না। চল চল। আমাকে মহারাজের সাথে একান্তে কথা বলতেই হবে। যে দোষ আমি করিনি তার শাস্তি আমি একা কেন নেব? কিরে বটা ঘটা, এখানে এরকম ভাবে বসে আছিস কেন? আমরা পাপ করেছি গো গোপাল দাদা। কি পাপ? সে অনেক বড় কথা গো গোপাল দাদা। খুব পাপ করেছি, সেই পাপের শাস্তি পেলাম। আরে একটু বল না কি পাপ করলি। জানিস তো, পাপ করে পাপ স্বীকার করলে পাপ আর গায়ে লাগে না রে। আর আমরা না তোমার গায়ে পাঁক লাগিয়েছিলাম। ও, তার মানে আমার গায়ে পাক তোরা লাগিয়েছিলি? কার কথায়? হ্যাঁ, নিশ্চয়ই মন্ত্রী মশাইয়ের কথায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার গায়ে পাক দিয়েছিস, ভালো করেছিস। কিন্তু এবার আমার কথা শুনে চল দেখি, তোদের ভালো হবে। বলো কি করতে হবে? তোদের আমার পাশে দাঁড়াতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমরা তোমার পাশে আছি। আমি এখন মহারাজের কাছে যাচ্ছি, দরকার পড়লে তোদের ডাক। চললাম রে। আচ্ছা, শুনলাম গোপালকে আপনি বরখাস্ত করেছেন মহারাজ। হ্যাঁ রানী, গোপাল অত্যন্ত অপরিচ্ছন্ন। আজ আমি ঘোষণা করেছিলাম যে রাজসভায় যারা আসবে সবাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে। তারপর আবার কি, গোপাল এলো পচা পাঁক মেখে। মহারাজ, কেউ কি ইচ্ছে করে পাঁক মেখে আসে? ওকে কেউ নিশ্চয়ই পাঁক মাখিয়ে দিয়েছে। না না না, ও ইচ্ছে করেই মেখে এসেছে। মহারাজ, গোপাল দাদা আপনার সাথে কথা বলতে চায়। সে কি, ও আবার এসেছে? আমি না ওকে এখানে আসতে বারণ করেছি। ঠিক আছে, পাঠিয়ে দাও।
প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। কি বলতে এসেছো অপরিচ্ছন্ন গোপাল? মহারাজ, আপনাকে আমি করজোরে মিনতি করছি যে অপরিচ্ছন্ন গোপাল বলে আমাকে ডাকবেন না। আমি অপরিচ্ছন্ন নই মহারাজ, আমাকে অপরিচ্ছন্ন বানানো হয়েছে এবং এর মধ্যে মন্ত্রী, সেনাপতি, রাজবৈদ্য এবং রাজজ্যোতিষীও আছেন। প্রমাণ? বটা আর ঘটা মন্ত্রী মশাইয়ের কথায় আমার গায়ে পাক দিয়েছে। বটা ঘটা আমার কাছে স্বীকার করেছে মহারাজ। আমি তোমাকেও বিশ্বাস করি না আর বটা ঘটাকেও বিশ্বাস করি না। প্রমাণ চাই। মহারাজ, আমি প্রমাণ দেব, কিন্তু আমার আর্জি আপনি ছদ্মবেশে থাকবেন। আমি যে চারজনের নাম করলাম তাদের বস্ত্র হরণ করবো আমি, কিন্তু বিনা হাত লাগিয়ে, তারপর ওদেরকে দিয়ে স্বীকার করাবো। ঠিক আছে, তুমি যদি তোমার কথা রাখতে পারো তবে আমি তোমাকে বিশ্বাস করব। ঠিক আছে মহারাজ। আর তোমার কথা অনুযায়ী ওরা যদি দোষী প্রমাণিত হয় তবে ওদের বরখাস্ত করব। এখন যাও, যাও আমার সামনে থেকে। প্রণাম মহারাজ। কাল বিকেল বেলা আমাকে একটু সময় দেবেন মহারাজ। আমি এখন বুঝলাম যে গোপাল সত্যি বলছে। ভারী অদ্ভুত তো মহারাজ, আপনি জানেন গোপাল সত্যি কথা বলছে, কিন্তু এটা আপনি কি করলেন? কাল একটু মজা পাবো। আহা, আহা, আজ কত ভালো লাগছে গোপালহীন রাজসভা। আহা, আহ, আমাদেরও কাজ করতে বেশ ভালো লাগছে। মন্ত্রী মশাই, আমার শ্যালকের কিছু একটা বন্দোবস্ত করা যায় ওই গোপালের জায়গায়। করা যায়, করা যায়। আর কটা দিন দেখতে দাও, আমি মহারাজের মন বুঝে বলবো। ঠিক আছে, আপনি যা বলবেন। তাহলে এবার যাই, আবার কাল গোপাল ছাড়া রাজসভায় যেতে হবে। আহা, আহা, ভাবতেই কিরকম কিরকম একটা পুলক হচ্ছে। আহা, তাহলে বিদায় মন্ত্রী মশাই। বিদায়, বিদায়। দেখি গোপাল কি করে। কি বটা ঘটা, এবার ওদের হচ্ছে। তুমি কি করবে? ওদের বস্ত্র হরণ করব, ওদের না ছুঁয়ে। সেটা কি করে? এই দেখ, আমার কাছে আমার গিন্নির পুরনো শাড়ির টুকরো। আমি মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে কাপড়টা ছিঁড়ে দেব, আর তোরা চিৎকার করে বলবি, মন্ত্রী মশাই আপনার পেছনের জামা ছিঁড়ে গেছে। ব্যাস, তারপর দেখবি মজা। চল পিছনি, ফাঁকা জায়গায় দেখলেই বস্ত্র হবে। আমিও যাই। ও হো হো, গুনগুন করে মন আজ, মন গন্ধে জুড়েছে না চড়ে নাচ। কি হলো? আরে, কি ছিল? আপনার জামা পেছন থেকে দেখুন কতখানি ছিঁড়ে গেছে। এ হে, এই আপনি পরিচ্ছন্ন? ইস, পচা জামা, তার উপর আতর, এই নিয়ে আপনি আবার বড়াই করেন। কি বলছো? আমার জামার পেছন ছিঁড়ে গেছে? এ বাবা, খুলেই দেখুন না। পুরস্কারের মোহর নিয়ে ভালো দেখে একটা জামা কিনুন। এদের সামনে জামা ছিল। দেখি তো জামা খুলে। কই কই কোথায়? জামা তো ছেড়েনি, আমি তো আপনার বস্ত্র হরণ করলাম হাত না লাগিয়ে। বুদ্ধি বটে গোপালের। মানে? আপনার বুদ্ধিতে বটা আর ঘটা আমার গায়ে পাক লাগিয়েছে। বটা ঘটা সেটা আমার কাছে স্বীকার করেছে। আপনার সাথে যারা যারা ছিল তাদেরও ওইভাবে হাত না লাগিয়ে আমি বস্ত্র হরণ করব বলেছিলাম না? আমার গায়ে যারা পাক লাগিয়েছে তাদের সর্বসমক্ষে দোষ স্বীকার করিয়েছি। কি মন্ত্রী মশাই, মহারাজ, আমার প্রথম স্বীকার। আগে আমি করিনি মহারাজ, এই সব গল্প বানাচ্ছে বটা ঘটার সঙ্গে গোপাল। কাল রাজসভায় এর বিচার হবে। বটা ঘটা আর গোপাল, তোমরা কাল রাজসভায় আসবে। আর গোপাল, আর কারো বস্ত্র হরণ করার দরকার নেই। আমি যা বোঝার বুঝেই গেছি। আপনার আজ্ঞা শিরোধার্য। বলো বটা ঘটা, তোমরা কার আদেশে গোপালের গায়ে পচা পাঁক ছুঁড়েছিলে? আগে মন্ত্রী মশাইয়ের আদেশে। মন্ত্রী মশাই আমাদেরকে মোহরের লোভ দেখিয়ে খারাপ কাজ করায়। খালি
গোপাল দাদার পেছনে লাগে। আমরা আর মন্ত্রীমশাইয়ের সাথে থাকবো না, কাজ করিয়ে পয়সা দেয় না, দুষ্ট লোক। আমরা ভালো হতে চাই। গোপাল দাদার সাথে থাকতে চাই। মন্ত্রী তুমি ষড়যন্ত্র, তোমাকে বরখাস্ত করলাম। আর তোমার সাথে সেনাপতি, রাজবৈদ্য, রাজ জ্যোতিষী, তোমাদেরও এই ষড়যন্ত্রে থাকার জন্য বরখাস্ত করলাম। আর মন্ত্রী তোমার উপাধি আমি ফিরিয়ে নিচ্ছি, আর পুরস্কারের স্বর্ণমোহর এক্ষুনি ফিরিয়ে দাও। মহারাজ ক্ষমা ক্ষমা। মহারাজ, মহারাজ, এ আমাদের প্রথম অপরাধ। আমরা ভুল করেছি। আমাদের বিচার করবে স্বয়ং গোপাল। সবাইকে বহাল রাখুন মহারাজ। তুমি সত্যি মহান গোপাল। আজ তোমাকে আমি উপাধি দিলাম সবচেয়ে বুদ্ধিমান মানুষ, আর সবচেয়ে পরিচ্ছন্ন মানুষ হওয়ার জন্য গোপালকে 1000 সোনার মোহর দেব আমি। 1000 সোনার মোহরকে 3 ভাগে ভাগ করে দিন মহারাজ। আমি, বটা আর ঘটা, ওদের ভালো হতে দিন মহারাজ। ঠিক আছে, তাই হবে। বাজে ব্যবহার করেছে বলে আমি মন্ত্রী, সেনাপতি, রাজবৈদ্য আর রাজ জ্যোতিষীকে কান ধরে উঠবোস করার আদেশ দিলাম। মহারাজ, মহারাজ একটু দয়া, মহারাজ একটুখানি দয়া। না, কোনো দয়া নয়। শুরু করো। 1 2 3